বদরের যুদ্ধের ময়দান। এখানে সে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই সে মাঠ। 313 জন সাহাবি এক সাইডে একদিকে ছিল, অন্যদিকে ছিল 1000। কাফেরদের সৈন্য ছিল 1000, কিন্তু এখানে আল্লাহ পাক সাহায্য করেছেন। আল্লাহ সাহায্য করেছেন। আর এটা হলো আরিশ, অর্থাৎ এখানে আল্লাহ রসুল তাঁবুটা এখানে গেড়েছিলেন আর কি। আরবিতে তাঁবুর ইয়ে হলো আরিশ। তো এখানে আল্লাহ রসুল এটা মসজিদ হয়ে গেছে। এখানে হাজিরা 2 রাকাত নামাজ পড়ে এই আর কি। আরিশ বদরের ময়দানটা। এটা হলো জাপালে মালাই, অর্থাৎ বদর যুদ্ধ যেখানে হয়েছিল ওইখান থেকে 1 কিলো দূর হবে, মোস্ট প্রবাবলি প্লাস মাইনাস। এটা হলো এখানে ফেরেশতা নেমেছিল, মানে ওনার আল্লাহ রসুলের তো 313 জন ছিল, কাফের ছিল 1000। তো এই পাহাড়ে আল্লাহ পাক মানে সাহায্যের জন্য ফেরেশতাকে অবতরণ নামিয়েছিল। পাহাড়ের বালুগুলা দেখে খুব নরম এবং মোলায়েম, এবং এটা কল আছে যে এখানে ওই ঝড় বা বাতাস হলে এই বালুগুলো উড়ে যায় না। বালুগুলো উড়ে যায় না। এটা আশেপাশে কিন্তু পাথরের পাহাড় আছে, কিন্তু এই পুরো পাহাড়ে ওই নূরের যে ফেরেশতাদের নূরের তাজাল্লির কারণে ফেরেশতাদের এরকম পুরো এরকম ইয়ে হয়ে গেছে, বালি হয়ে গেছে। বালি কিন্তু বাতাসে উড়ে যায় না কোথাও, অনেক হাজি উপরে উঠেছে। সেই জাবালে মালাইকা, ঠিক না? আল্লাহর ফেরেশতারা বদরের যুদ্ধে সাহায্যের জন্য নেমেছিল। আর বদরের যুদ্ধে যেখানে সংগঠিত হয়েছিল এটা মোটামুটি ওয়ালাইকুম আসসালাম প্লাস অনেক এখান থেকে বদরের যুদ্ধের যে এলাকা, আর এইখানে এলো ফেরেশতারা নেমেছিল। اللهم صل على رسول الله. الله أكبر. বদরযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যে 13 জন সাহাবী, সেখানে সবার নাম লেখা আছে। ওনাদের আমাদের যে কবরস্থান সুহাদায়ে বদর, কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে এখন। সেটা হলো এটা হলো 13 জন যে বদরযুদ্ধের সাহাবী শহীদ হয়েছে, ওনাদেরকে এখানে দাফন করা হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে বদর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে বদর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে বদর। আল্লাহ আপনাদের, আল্লাহ সাহাবা ইকরামকে, শহীদদের, শুহাদায়ে বদরকে আল্লাহ উঁচা মাকাম দান করেন। পুরা বদরের যুদ্ধ ওই দিকে সংগঠিত হয়েছিল। ওই যে দেখা যেতেছে দূরে মসজিদে আরিশ, এখানে হলো আল্লাহ রসুলের খেমা ছিল। এটা ঠিক সামনাসামনি বদরের যুদ্ধ। অনেক হাজিরা এখানে আসছে, মাশাআল্লাহ।